প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে সপ্তম শ্রেণীর গণিত, তোমরা দেখতে পাচ্ছ সপ্তম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। বিষয় চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ। আমরা বীজগণিতীয় রাশির গুণ কিভাবে করে এবং ভাগ কিভাবে করে আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে আলোচনা করব। তাই বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ শিখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। 8.1 প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। 10 নং অঙ্ক আমরা সলভ করব এক এক করে। তো যে অঙ্কটি দেখতে পাচ্ছি এখানে দুটি রাশি আছে 3ab এবং 4aq। এটাকে আমরা কিভাবে প্রথম রাশি দিয়ে দ্বিতীয় রাশিকে গুণ করব। তার মানে তোমরা খেয়াল করবে এটা একটি রাশি এবং এটা একটি রাশি, তার মানে আমাদের একটি রাশি দিয়ে আরেকটা রাশিকে গুণ করতে হবে। এখানে আমরা গুণ করার ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল করব সেটা হলো, দেখো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করলে আমরা যদি চাই এভাবে লিখতে পারি 3ab ইন্টু 4aq, এভাবে আমরা চাইলে লিখতে পারি। অথবা তোমরা যে গুণটা করেছো যেমন 3ab তার নিচে 4aq, এভাবেও লিখতে পারো, যেটা সহজ হয়। তবে আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই নিয়মটাই করবে। এই নিয়মটাই করলে হবে কি, তোমরা খুব দ্রুত সহজে বুঝতে পারবে। তো আমরা কিভাবে করব একটু খেয়াল করো। প্রথম রাশিতে যে সংখ্যা আছে, অর্থাৎ যেটাকে আমরা সহগ হিসেবে জানি, সেটা হলো 3 এবং দ্বিতীয় রাশিতে সহগ আছে কত, 4। তাহলে আমরা প্রথমে এই 3 এবং 4কে গুণ করব। এর সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ আছে এবং এখানেও এ আছে। তাহলে এখানে এ আছে একটি এবং এখানে এ আছে কয়টি, 3টি। আমরা এই এ পর্বটি লিখব, তারপরে গুণ দিয়ে আমরা বিকে লিখব। এবার আমাদের কাজ হলো সংখ্যাগুলোকে গুণ করব। 3 4 কত আসে, 12 গুণ এ, এখানে একটি এখানে 3টি, তাহলে মোট এ হবে 4টি, মানে a⁴ ইন্টু হবে বি। এবার আমরা এগুলোকে এই গুণ চিহ্নগুলো তুলে দিয়ে একত্রে লিখব 12a⁴ ইন্টু বি। এটাই হলো প্রথম যে তোমাদের বইয়ের অঙ্কটি, 1 নম্বর অঙ্কটির সমাধান। আমরা দ্বিতীয় অঙ্কটি এখন সমাধান করব। চলো শুরু করি। আমরা 2 নম্বর অঙ্কটির সমাধান করব। সেটাও আমরা কি লিখব, প্রথমে লিখব প্রথম রাশিটি 5xy ইন্টু 6az। আমরা দুটোকে লেখার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আগের মতো সংখ্যাগুলোকে আলাদা করব, দেন এক্সকে আলাদা করব, ওয়াইকে আলাদা করব, একে আলাদা করলে হয় কত, 30। এই 30-এর সাথে আমরা যেটা লিখব সেটা হলো এক্স, ওয়াই, তারপরে এ, তারপরে জেড। তবে এটাকে একটু সুন্দর করে সাজিয়ে লিখলে দাঁড়ায় 30a এক্স ওয়াই জেড, অর্থাৎ এটাকে আগে লিখে তারপরে এক্স ওয়াই জেডটাকে পরে লিখলে আরেকটু সুন্দর হয়। এটা হলো 2 নম্বরের অ্যান্সার। আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নে। 3 নম্বরেও আমরা কি করব, প্রথম রাশিটাকে লিখব, গুণ চিহ্ন দিব, দ্বিতীয় রাশিটাকে আমরা লিখব, দ্বিতীয় রাশিটাকে লিখে দেন আমরা এখন গুণ করব। এখানে আমরা প্রথমে প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি লিখলাম। এবার আমাদের কি করতে হবে, হ্যাঁ বন্ধুরা, প্রথমে সংখ্যাগুলোকে গুণ করতে হবে, দেন আমরা এগুলোকে একত্রে নিলাম, তারপরে আমাদের এক্সগুলোকে একত্রে নিতে হবে পাশাপাশি, দেন আমরা ওয়াইটাকে নিব, অর্থাৎ ধারাবাহিকভাবে লিখব। এবার আমরা 3 5 কত, 15 আমরা লিখলাম। এবার এ বলো তো কয়টা হবে, এখানে 2টা এখানে 1টা, এ হবে 3টা। তারপরে এক্স কয়টা হবে, এখানে 2টা এখানে 5টা, তার মানে এক্স হবে 7, দেন হবে ওয়াই। এবার আমরা যে কাজটি করব, এই গুণ চিহ্নগুলোকে তুলে দিব, a³ x⁴ এবং ওয়াই, এটাই হলো 15a³ x⁴ এবং ওয়াই, এটাই হলো এই দুটি রাশির গুণফল। আমরা 4 নম্বর প্রশ্নটাকে সমাধান করব। 4 নম্বর প্রশ্নটা যেটা হলো, প্রথম রাশিটাকে আমরা লিখব 8a² b ইন্টু দিব -2b²। আমরা প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিটাকে লিখলাম। এবার আমরা যে কাজটি করব সেটা হলো, আমরা জানি যে সাংখ্যিক সহগের সময় মাইনাস থাকলে সেই -2 ইন্টু a², দেন আমরা কি করব, b ইন্টু b²।
আমরা লেখার পরে এবার আমরা গুণ করব। মাইনাস কত আসবে 16, গুণ আসবে কত a স্কয়ার, গুণ আসবে কত b কিউব। এবার আমরা এটাকে একত্রে করে লিখব -16 a স্কয়ার ইন্টু না দিলেও হবে। এবার আমরা লিখব b কিউব, মানে এটা হবে না, তাহলে এটাই হবে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, আমরা 5 নম্বর অঙ্কটি আজকের পর্বে a b x স্কয়ার গুণ 10b কিউব x y z এটাকে লেখার পরে এবার আমরা সংখ্যাগুলোকে আলাদা লিখি। 2 × 10 ইন্টু a লিখব, দেন b লিখব। b আছে কয়টা? 3টা এবং একটা। x আছে কয়টা? xটা লিখি, তারপরে y এবং গুণ দিয়ে জেডটা লিখব। ঠিক আছে, এবার আমরা এগুলোকে আলাদা আলাদা করব। তো 10কে 2 দিয়ে গুণ করলে হয় 20, -20। তারপরে গুণ আসবে a, গুণ আসবে b⁴ ইন্টু আসবে x কিউব, তারপরে ইন্টু আসবে y, ইন্টু আসবে z। এবার এগুলোকে আমরা এই ইন্টুগুলোকে তুলে দিয়ে একসাথে লিখব। a b⁴ x কিউব y z। এটাই হলো আমাদের 5 নম্বর অঙ্কের সলিউশন। আশা করি বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটিকে শেয়ার করতে হবে। ধন্যবাদ।